তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার প্রতিবেশীর 25th ম্যারেজ অ্যানিভার্সারি। তো কিছু ক্লিপ আমি বলেছিলাম যে পরের ভিডিওতে আমি তোমাদেরকে একসাথে দেব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো আমার ফোনটা স্টোরেজ প্রবলেমের জন্য না একবারে এই ভিডিওটা আমি দিতে পারতাম, কিন্তু এতটাই বড় হয়ে যাচ্ছিল তো সেখানে কিছুতেই স্টোরেজ খালি করতে পারছিলাম না। তাই ভাবলাম ঠিক আছে, মালা বদল, তিলক, মিষ্টি খাওয়ানো, আংটি পরানো, এগুলো তোমাদেরকে একটা অন্য ব্লগে শেয়ার করে দেবো। তো সেই জন্য এই ছোট্ট ভিডিওটা। তো দেখো আজকে এই দিদিভাইয়ের পরিবার যতটা আনন্দে আছে, তার সাথে কিন্তু আনন্দে ছিল পুরো পাড়া। প্রত্যেকটি মানুষ খুব মজা করেছে, খুব নেচেছে, খুব আনন্দ করেছে। আর দিদিভাইয়ের বাড়ি থেকে এক চক্কর পুরো পাড়ার মধ্যেই গাড়ি ঘোরানো হয়েছে বরযাত্রীর, তার সাথে বাজনা, লাইট সবই তোমরা আগের ভিডিওতে কিন্তু দেখেছো। এখানে এখন দেখো এখন তিলক করানো হলো, তারপরে হচ্ছে মিষ্টি খাওয়ানো হয়েছে, তারপরে এবার আংটি পরানোর পালা। বিষয়গুলো দেখতে কত ভালো লাগছে, তাই না বলো? 25টা বছর একসাথে কাটিয়ে দেওয়া এটাও কিন্তু কম ব্যাপার না। তবে আমি আমার 15 বছরের অভিজ্ঞতা থেকে যা জেনেছি, জীবন মানেই অ্যাডজাস্টমেন্ট। তুমি যদি অ্যাডজাস্ট করে থাকতে পারো তাহলে তোমার জীবন অনেক সুন্দর। কোনো মানুষের মধ্যেই কিন্তু সব গুণ পাওয়া যায় না। আমার মধ্যেও যেমন কিছু ভালো খারাপ আছে, তো সামনের মানুষটির মধ্যেও কিন্তু ভালো খারাপ সব মিলিয়েই থাকবে। আর সেটাকে তুমি নিয়ে মানিয়েই যদি চলতে পারো তাহলেই তোমার জীবন সুন্দর হবে এবং অনেক লং টাইম অবধি চলবে। কিন্তু বর্তমান সমাজে আজকাল কোনো মানুষই আর অ্যাডজাস্ট করতে চায় না। তারা চায় তারা তাদের মতো করে বাঁচবে এবং তাদের হিসাব অনুযায়ী সব কিছু হবে। আর সেই কারণেই এই ছোট্ট ছোট্ট সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। আর তার এফেক্ট পড়ছে মা বাবার ওপর। তাদের কাছে ডিভোর্স ব্যাপারটা কিন্তু অনেক ভয়াবহ। কথাটা আমি ঠিক বললাম না ভুল, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, কেন কি আমার ব্লগ দেখে অনেক অভিজ্ঞ মানুষ, আর তাদের অভিজ্ঞতা জীবনের আমার থেকেও অনেক বেশি, তাই তোমরা আমাকে কমেন্টে জানিও।